দিলীপ ঘোষের বিয়ে নিয়ে একদিকে যখন রাজনৈতিক তরজা তুঙ্গে, ঠিক সেই জায়গা থেকে দাঁড়িয়ে দিলীপ ঘোষকে শুভেচ্ছা বার্তা জানালেন রুদ্রনীল ঘোষ। প্রথমেই দিলীপ ঘোষ এবং তার সহধর্মিণী যিনি হতে যাচ্ছেন তাদের জন্য শুভেচ্ছা, আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। খুব ভালো কাটুক তাদের আগামীর দিনগুলো, এই আশা আমার তরফ থেকে রইল, শুভেচ্ছা রইল অনেক। তবে এইটুকু বিশ্বাস করি যে মানুষটা দীর্ঘদিন ধরে, প্রায় 32 বছর ধরে প্রচারকের জীবনযাপন করেছেন। তারপর সেই দায়িত্ব থেকে মুক্ত হয়ে গিয়ে তিনি রাজনৈতিক দায়িত্বে এসেছেন, সেখানে মানুষের জন্য মাঠে নেমেছেন, লড়াই করেছেন, মার খেয়েছেন, রাজনৈতিক নেতাদের যে কাজ সেটা করেছেন। 365 দিনের মধ্যে মাত্র 2-3 দিন যদি মা বাবার জন্য বা বাড়ির লোকের জন্য বার করতে পারেন কেউ, যেটা অনেকেই বার করে ফেলেছেন, অনেক সমস্ত রাজনৈতিক দলের নেতা নেত্রীরা বার করতে পেরেছেন, সেটা দেরিতে হলেও এটা অত্যন্ত আনন্দের খবর। মাননীয় মুখ্যমন্ত্রী দিলীপ ঘোষকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে, পাশাপাশি তৃণমূলের বাকি যে নেতৃবৃন্দ আছেন তারাও পাঠিয়েছেন, কিন্তু কটাক্ষে শুভে কী বলবেন? দেখুন, তৃণমূল প্রথম মুখ্যমন্ত্রী যে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন তার দায়িত্বশীল চেয়ার থেকে তিনি তার সঠিক দায়িত্ব পালনের চেষ্টা করেছেন, এটাই বলবো। এটাই সৌজন্য, এটাই শিষ্টাচার, এটাই ভদ্রতা। কিন্তু সরকারের পদ্ধতি আর তৃণমূলের পদ্ধতি তো এক নয়। এখন তৃণমূলকে যদি শুভেচ্ছা বার্তা পাঠাতে হতো বাকি নেতাদের, অন্য বাড়ি থেকে বা ফুলের দোকান থেকে ফুল চুরি করে দিলীপ ঘোষকে পাঠাতো, সেটা নিয়ে আবার একটা কেস হয়ে যেত। তো ওরা জানে যে দিলীপ ঘোষকে ওইভাবে শুভেচ্ছা দেওয়া যাবে না, কারণ ফুল চুরি করতে হবে, বাকিরা তো কেনেন না। তাই মুখ্যমন্ত্রী সঠিক পদ্ধতি মেনে করেছেন। আর যারা আইন মেনে বিয়ে করাটার, শুধু বিয়ে কেন, আইন মেনে কোনো কাজ করার বিরুদ্ধে, যখন কোনো মানুষ আইন মেনে ভদ্রচিতভাবে বিয়ে করছে, সেইখানে তৃণমূল নেতাদের আপত্তি। কারণ তাদের পাপের টাকা তো অন্য বউ নয়, বান্ধবীদের খাটের নিচে পাওয়া যায় যারা তাদের গোড়ালির বয়সী। তারা আসলে এই সভ্য বিষয়টাকে খুব একটা বেশি করতে পারছে না, মানিয়ে নিতে পারছে না। না না, আমাকে এইসব বিষয়ে কেউ অনুপ্রাণিত করতে পারেনি। আমার 25 বছরের বন্ধু রাজ চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়, কাঞ্চন মল্লিকও করতে পারলো না, তারা বিভিন্নভাবে বিয়ে করে। তো দিলীপ ঘোষ তো আমার বন্ধু নয়, তিনি আমার রেসপেক্টেড লিডারদের মধ্যে একজন। তো আর আমার একদিকে রাজনৈতিক লড়াই, একদিকে ব্যক্তিগত কিছু কাজ, আমি পুরোটা খুব একটা সামঞ্জস্যতা রাখতে পারি না। তো বরং এই 26-এর যে লড়াইটা, সেটা কেটে গেলে সব কিছু জেনে শিখে তারপর বিয়েটা করবো। রুদ্রনীল ঘোষের তরফ থেকে দিলীপ ঘোষের কোনো স্পেশাল শুভেচ্ছা বার্তা থাকবে? শুভেচ্ছা বার্তা একটাই, ভালো থাকুক নতুন বৌদি, ভালো থাকুন দিলীপ ঘোষ, ভালো থাকুন নতুন বৌদি, ভালো থাকুন দিলীপ ঘোষ। অবিবাহিত বলে এবার দেবেন না কেউ দোষ। থ্যাংক ইউ।